প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশ খানি প্রিয়। সবাই শ্রাবণ আসছে, বলবো প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলবো, হেমন তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। বাংলা ভাষার অপমান, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি, এমনই অভিযোগে ঝাড়গ্রামের বিশ্ব আদিবাসী দিবসের মঞ্চ থেকে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে শ্রাবণের আগে কবিগুরুর গানে কবিতায় জানালেন প্রতিবাদ। নিজের ভাষায় কথা বলে অপরাধ। যে সকল বাংলাদেশি নিয়ম মেনে ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতের নাগরিক, তাদের কেন বাংলাদেশে তকমা দিয়ে সে দেশে পাঠিয়ে দেওয়া হবে? প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ? যদি কেউ মনে করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হবে, যারা বাংলাদেশ থেকে এসছে আইনত মেনে ইন্দো বাংলাদেশ যুদ্ধের পরে তারাও ইন্ডিয়ান সিটিজেন, যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? বাংলা ভাষায় কথা বললেই রোহিঙ্গা, যারা দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন তারাই আজ বিদেশি। ভারতীয় জনতা পার্টি নামক রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল। ক্ষোভ উগরে দিয়ে ডাবল ইঞ্জিন সরকারের চক্রান্ত বলে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। নতুন ভোটার যারা হচ্ছে তারাও মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে। পুরনো যারা আছেন হতাশ হবেন না, দয়া করে দুঃখ পাবেন না। এটা একটা ডাবল ইঞ্জিন সরকারের চালাকি চলছে, চক্রান্ত। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা লড়াই দিল, প্রাণ দিল, জীবন দিল, লড়াই করলো, সংগ্রাম করলো, দেশ বাঁচালো। আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি। তুমি তার মানে তুমি একা স্বদেশী। তুমি কোথায় ছিলে? তোমাদের জন্ম হয়েছিল তখন, তোমাদের রাজনৈতিক দলের তখন জন্ম হয়েছিল। না জেনে কোনো ফর্ম ফিল আপ নয়, সমস্ত ডিটেলস নিয়ে গিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হবে, হাতে ধরিয়ে দেওয়া হবে এনআরসি নোটিশ। পাশাপাশি এপিক কার্ড আছে ভেবে নিশ্চিন্তে থাকলে চলবে না, ক্রস চেক করতে হবে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কেউ যদি বলে আমাদের এখানে ফর্ম ফিল আপ করুন আমরা দেবো, কোনো না জেনে ফর্ম ফিল আপ করবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেবে, আর নিয়ে বলবে এই নাও এনআরসি নোটিশ নাও। আমরা মানব না। যারা ভাবছেন আপনার এপিক কার্ড আছে আর কিছু করতে হবে না, নিয়মটা পাল্টে দিয়েছে। নতুন করে আবার নাম তোলার চক্রান্ত চলছে। ভোটার লিস্টে নাম আছে কিনা আগের লিস্ট দেখলে হবে না, নতুন ভাবে গিয়ে ক্রস চেক করতে হবে। বাংলা ভাষার প্রতি অপমান মানা হবে না। বাংলার সম্মান রক্ষায় বঙ্গবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। কেউ বীরবাহা, কেউ হাসদা, কেউ টুডু, কেউ সোরেন, কেউ মান্ডি, কেউ দাস, কেউ মতুয়া, কেউ রাজবংশী, কেউ তপশিলি, কেউ আদিবাসী, কেউ সাধারণ কাস্ট, সবাই কিন্তু আমরা এক। এটা মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আগামী দিন ঐক্যবদ্ধ জোটবদ্ধভাবে বাংলার মাটি, বাংলার সম্মান, বাংলার মায়েদের সম্মান, বাংলার বোনেদের সম্মান, বাংলার ভাইদের সম্মান বাঁচাতে হবে। এই অত্যাচার, এই অনাচার, এই ব্যভিচার লোকে সহ্য করবেন না। কেউ মানবে না, মানব না। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভাষা আন্দোলনের তীব্রতা আগামী দিনে যে আরও বাড়বে তা কবিগুরুর ভাষায় বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ভোটার তালিকা এবং ভাষা আন্দোলন এই দুটি বিষয়কে সামনে রেখেই রণকৌশল সাজিয়েছেন মুখ্যমন্ত্রী। তা কার্যত তার বক্তব্যেই স্পষ্ট। পরে ভাষা আন্দোলনে বাংলা ভাষার প্রতি নিজের অধিকার রাখার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যাকের সঙ্গে বিদেশ ফেরা রাজা সাহা, ক্যালকাটা নিউজ, ঝাড়গ্রাম।